সূরা আনকাবুত ৪৫ নং আয়াতে আসছে, নিশ্চয়ই সালাত সমস্ত প্রকার অশ্লীলতা থেকে বাঁচিয়ে রাখে। এখন যারা নিজেদেরকে ইসলামের দ্বারক ও বাহক বলে দাবি করছেন এবং সালাত পড়তে পড়তে কপালে কর ফেলে দিয়েছেন, তাদেরকে অনেককেই দেখেছি সালাত পড়ার পাশাপাশি নানা প্রকারের অশ্লীল কাজে নিজেদেরকে জড়িয়ে রেখেছে। পবিত্র কোরআনের আলোকে এ বিষয়ের উপরে আলোচনা আসবেন জনাব তোফায়েল আজম ভাইজান। ধন্যবাদ জনাব জীবন সিদ্দিকী ভাই, আমাকে এই গুরুত্বপূর্ণ আয়াতে কারিমটি নিয়ে সামান্য আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ। সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে মহান আল্লাহ পাক বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ নিশ্চয়ই সালাত সমস্ত প্রকার অশ্লীলতা ও অবিশ্বাস থেকে বাঁচিয়ে রাখে। অর্থাৎ একজন মুসল্লিকে অবশ্যই সালাত সমস্ত প্রকার অশ্লীলতা ও অবিশ্বাস, ধারণা এসব থেকে বাঁচিয়ে রাখে। এই আয়াতে কারিমটি খুবই রহস্যপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। স্থূল দৃষ্টিতে আমাদের মুসলিম সমাজে তার যে প্রচলিত ব্যাখ্যা বা অর্থ করা হয়েছে, তা আমাদেরকে মূল লক্ষ্য থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে গেছে। আজকে আমি এই গুরুত্বপূর্ণ আয়াতে কারিমটির একটু গভীর দিক নিয়ে আলোচনা করার পূর্বে আমি সামান্য কিছু বিষয় নিয়ে স্পষ্ট করতে চাই। ধর্মদর্শনের দুটি দিক রয়েছে, একটি ভিতরের দিক আর একটা বাহিরের দিক। বাহিরের দিকটা আনুষ্ঠানিক ক্রিয়াকর্মের সাথে সম্পৃক্ত, যেটাকে আমরা সুফি ভাষায় মেজাজি রূপ বলি। মেজাজি বলতে রূপক বোঝায়। এর অন্তর্নিহিত যে ভাব বা তাৎপর্য বা মূল দর্শনটা, সেটাকে আমরা বলি হাকিকি, যেটা আসল। মূল বিষয়টি সবসময় বিমূর্ত থাকে। এই বিমূর্ত বিষয়টিকে সাধারণ মানুষ সহজে ধরতে পারে না। তার জন্য প্রত্যেক ধর্মদর্শনের মধ্যে কতগুলা ধর্মীয় আনুষ্ঠানিকতা আছে, ইবাদত বন্দিকে প্রার্থনার মধ্যে। এই আনুষ্ঠানিকতাগুলা খুব স্থূল দৃষ্টিতে দেখা যায়, বোঝা যায়। এর মূলের মধ্যে নিহিত থাকে সেই মূল দর্শনটি। তবে আনুষ্ঠানিকতা যতই সুন্দর দেখাক না কেন, যতই পরিমার্জিত দেখাক না কেন, আমাদের একটা সুশৃঙ্খল মুসলিম সমাজ ব্যবস্থা গঠনের জন্য আনুষ্ঠানিক নিয়মকানুনগুলো, ইবাদতবন্দিগুলো যতই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক না কেন, এ কথাটা আমাদের অস্বীকার করার কোনো সুযোগ নেই। দৃশ্যমান বা লৌকিক বা আনুষ্ঠানিক আচারিক যে ইবাদতবন্দিগুলো আছে, এর মধ্যে অনুপরমাণুর মতন সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পর্যায়ে মিশে থাকে রিয়া বা লৌকিকতা, যেটাকে আমরা পরশ্রীকাতরতা বলতে পারি। পবিত্র হাদিস শরীফ মোতাবেক যদি কোনো ব্যক্তির হৃদয়ে সরিষা পরিমাণ অহংকার থাকে, রিয়া থাকে, তবে তার ইবাদত বন্দেগী কখনোই গ্রহণযোগ্য নয়, এমনকি তার জন্য জাহান্নামের নিশ্চয়তা। আর ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আরও স্পষ্ট আছে, যদি কোনো ইবাদতের মধ্যে রিয়া করা হয়, লৌকিকতা থাকে, এটাও গ্রহণযোগ্য না। আনুষ্ঠানিক ইবাদত বন্দেগীতে যে অনুপরমাণুর মতো সূক্ষ্মভাবে যে রিয়া বিষয়টি মিশে থাকে, এই রিয়া বিষয়ে একটু সামান্য ধারণা দেওয়ার দরকার আছে আমি মনে করি। এই রিয়া বলতে মূলত লোক দেখানো ক্রিয়াকলাপকে বোঝানো হয়, যেটা নিতান্তই খালেসভাবে আল্লাহর জন্য নয়, শুধু লোক দেখানোর জন্য। ওই ধরনের ইবাদত বন্দেগীকে বলা হয় রিয়া। ধর্মীয় খ্যাতি পাওয়ার জন্য সমাজের মধ্যে যে জিনিসটা করা হয়। যাই হোক, আচার আনুষ্ঠানিক বা আমরা যেটাকে মেজাজি বলছি, সেই মেজাজি ধর্মীয় দিকটির মূল উদ্দেশ্যই হলো মূল দর্শনটিকে ইমানদারদের সামনে স্পষ্ট করে তোলা। ঠিক একই ধারাবাহিকতায় এই সালাতের ক্ষেত্র ভিতর বাহির দুইটা দিক বর্তমান আছে। বাহিরের যে দিকটা, সেটাকে আমরা মেজাজি সালাত বলি বা আনুষ্ঠানিক সালাত বলি বা ওয়াক্তিয়া সালাত বলি, যেটাকে স্থূল দৃষ্টিতে দেখা যায়। এই সালাতটা একটা আনুষ্ঠানিক প্রক্রিয়া। এই সালাত একজন মুনাফিকও আদায় করতে পারে,
একজন আমানও আদায় করতে পারে, একজন মুমিনও আদায় করতে পারে, যে কেউ চাইলেই একটু লেবাস পরিবর্তন করেও আদায় করতে পারে এই আনুষ্ঠানিক সালাত। আমরা ইসলামের ইতিহাসের দিকে তাকালে দেখবো যে অনেক বড় বড় মুনাফিক ইসলামী ইতিহাসের তারা এইরকম লেবাস ধারণ করে মসজিদের নববীর মধ্যে সালাত আদায় করছে। কিন্তু এখানে বলতেছে ইন্নাস সালাতা, নিশ্চয়ই সালাত 100% সুনিশ্চিত। আল্লাহ বলছে ইন্নাস সালাতা, অর্থাৎ নিশ্চিত, এখানে কোনো ফাঁক নাই, এখানে কোনো দুর্বলতা নাই, এখানে কোনো সন্দেহ নাই। তানহা অর্থাৎ তাকে পৃথক করে আলাদা করে রাখে, একা বানাই রাখে, কোথায় থেকে? আনিল ফাহশাই, অর্থাৎ ফাহিশা অশ্লীল কর্মকাণ্ড থেকে, ওয়াল মুনকার, এবং সমস্ত প্রকার অবিশ্বাস থেকে। তো এখন এই কথাটা বলার কোনো সুযোগ নাই যে নামাজ এবং অশ্লীলতা একসাথে চলবে। একজন মুসল্লি নামাজ পড়বে, পাশাপাশি অশ্লীল অপকর্ম করবে, অবিশ্বাসকে ধারণ করবে, এই আয়াত দ্বারা এই কথার কোনো সুযোগই নাই, ভিত্তিহীন একটা বিষয়। কেন? ইন্নাস সালাতা, নিশ্চয়ই সালাত বলা হয়েছে, এখানে কোনো অন্যদিকে সন্দেহ রাখার কোনো সুযোগই নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি সমাজের মধ্যে অনেক লোক, অনেকের কথাই বলবো, হাল জামানায় আমরা যারা মিডিয়ার সাথে যুক্ত আছি বা আমরা যারা নিজেদের সমাজের মধ্যে খোঁজখবর রাখি, দেখবো যে 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে। সালাত আদায় করতে করতে কখনো কখনো দেখে যে কপালের মধ্যে করও পড়ে গেছে, কিন্তু সুদের কারবার আছে, এতিমের হক মেরে দিচ্ছে, নানা রকম অসামাজিক কর্মকাণ্ডের সাথে সে যথেষ্ট ক্রোধ সম্পূর্ণ কাজেরা কইরা থাকে, হৃদয়ে আচর দেয়, সবই করে। এবং তার এই কর্মকাণ্ড দ্বারা প্রমাণিত হয় সে আল্লাহর প্রতি যথেষ্ট পরিমাণ বা আল্লাহ মৃত্যুর পরবর্তী জীবনে তার আল্লাহর কাছে যে জবাবদিহিতা, এই বিষয়ে তার যথেষ্ট পরিমাণ সন্দেহ রয়েছে বলেই সেই অপকর্মগুলোর সাথে নিজেকে জড়িয়ে রাখছে। তাহলে এখানে স্পষ্ট দেখা গেলে যে এই সালাত তাকে অশ্লীলতা এবং অবিশ্বাস থেকে বাঁচিয়ে রাখতে পারিনি। তাহলে এই আয়াতে কারিমটির মূল হাকিকত কি, মূল রহস্য কি? আমি বলবো যে এই আয়াতে কারিমটি যাদের পরিচয় স্বরূপ মহান আল্লাহ পাক সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, তারা হচ্ছে দাইমি সালাতের মুসল্লি। তারা হচ্ছে দাইমি সালাতের মুসল্লি। এখন দাইমি সালাত কি? আনুষ্ঠানিক সালাতকে তো আমি ওয়াক্তিয়া সালাত হিসেবে পরিচয় ঘটাইলাম, যেটা স্থূলদৃষ্টি দেখা যায়, যেটা মুনাফিকরাও পড়তে পারে, যেটা আমানুরাও পড়তে পারে। ইচ্ছা করলে কোনো নাস্তিকতার লেবাস পরিবর্তন করে লোক সমাজের খাতিরে, সামাজিক মানইজ্জতের ভয়েও অনেক সময় তারা সালাতের মধ্যে দাঁড়াইতে দেখা যায়। জি জি, ঠিক বলেছেন আপনি। হ্যাঁ, জুলকাইস মুনাফিকদের পিতা। এই এক্সাম্পলগুলা আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সবাই জানি, এবং এমনকি আমরা যদি আমাদের নিজের সমাজের দিকে খেয়াল করি, এরকম অহরহর কিছু এক্সাম্পল আমরা অবশ্যই দেখতে পাবো। কিন্তু এখানে আল্লাহ সুনিশ্চয়তার সাথে কথাটা বলতে, নিশ্চয় সালাত সমস্ত প্রকার অশ্লীলতা ও অবিশ্বাস থেকে বাঁচিয়ে রাখে। তাহলে আমরা কি যারা এইরকম করছে তাদেরকে মানবো না কোরআনকে মানবো? অবশ্যই আমরা কোরআনকে মানবো। তাহলে এই কোরআনের রহস্যটা কি? এই রহস্যটা একটাই বোঝায় যে দাইমি সালাতে রত যে মুসল্লি, আসল মুসল্লি, এই তাদের পরিচয় হিসাবে এই আয়াতে কারিমটি নাজিল হয়েছে। মাননীয় অতিথি, আমি জানতে চাচ্ছি যে আমার দাইমুন সালাতে কত আয়াতে আছে কোরআনে, সেটা একটু উল্লেখ করে যাওয়া। জি জি, আমি অবশ্যই এই জিনিসটা বলছি। দাইমি সালাত বিষয়ে আমি আগে একটু স্পষ্ট ধারণা দিই। দাইমি সালাত বলতে বোঝায় সার্বক্ষণিক সালাত, অবিরাম সালাত, নিরবচ্ছিন্ন সালাত, যে সালাতের মধ্যে ন্যূনতম পরিমাণ কোনো সময় বিচ্যুতি নেই। অর্থাৎ দাইমি সালাতে যেই মুসল্লি অবস্থান করবে তার জন্য 1 সেকেন্ড বা অনুক্ষণ পর্যন্ত সুযোগ নেই সে গায়রুল্লাহর দিকে খেয়াল দিবে, গায়রুল্লাহর দিকে সে মনোনিবেশ করবে, সুযোগই নেই তার। এখন অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে যে গায়রুল্লাহ থেকে সম্পূর্ণ মুখ ফিরিয়ে আল্লাহর দিকে সে মনোনিবিষ্ট হয়ে থাকবে। এখন গায়রুল্লাহ বলতে কি বোঝায়? গায়রুল্লাহ বলতে বোঝায় আল্লাহ ব্যতীত অন্য কিছু, অন্য কোনো কিছুর খেয়াল। গায়রুল্লাহ বলতে বোঝায় আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর খেয়াল। সেটা হইতে পারে দুনিয়া যে কোনো বিষয়বস্তু, জড়জগতের বা যে কোনো ধরনের খাহিশিয়াতকে গায়রুল্লাহ বলা হয়, একমাত্র আল্লাহ ব্যতীত। এখন যারা দাইমি মুসল্লি, এখন বলতে চায় দাইমি সালাতের মুসল্লির
এটার বিষয়ে অনেকে জানতে চাইতে পারে, আমি তাদের জন্য বলছি সূরা মারিজের 23 নম্বর আয়াত, 19 থেকে 23 নম্বর আয়াতের মধ্যে এই দাইমি সালাতের মুসল্লি সম্পর্কে 3টা আয়াত অর্থাৎ তাদের পরিচয় উল্লেখ করা আছে। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়ান, নিশ্চয়ই মানুষকে তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে অস্থির চিত্ত দ্বারা। ওয়াইজামাসাহু খায়রু জাজওয়ান, ওয়াইজামাসাহু ওয়াইজামাসাহু শাররু জাজওয়ান, যখন তাকে কোনো মন্দ স্পর্শ করে তখন সে হয়ে যায় কি? অস্থির। ওয়া ইজামাসাহু খায়রু মানুয়ান, এবং যখন তাকে কোনো ভালো বা মঙ্গল স্পর্শ করে তখন সে হয়ে যায় কি? কৃপণ। ইল্লাল মুসাল্লিন, কিন্তু মুসল্লিরা ছাড়া, আল্লাহ জিনা আন সালাতেহিম দায়মুন, যারা দাইমি সালাতের উপর দণ্ডায়মান। রহস্যটা এখানে। দাইমি সালাত কি? দাইমি সালাত হচ্ছে সার্বক্ষণিক সালাত। আগে আমি বললাম যে যারা নাকি প্রতি মুহূর্তের জন্য নিরবচ্ছিন্নভাবে চিরস্থায়ীভাবে সালাতে ডুবে গেছে, তাদের পক্ষে তারা এই 3টা দোষ হইতে সম্পূর্ণ মুক্ত। ওয়াক্তিয়া সালাতের মুসল্লিরা যত সুন্দরভাবেই তারা তরতিবের সাথে ওয়াক্তিয়া সালাত আদায় করুক, এ কথাটা তারা কখনো অস্বীকার করতে পারবে না যে তাদের মন চঞ্চল নয়। অবশ্যই কম হলেও তাদের মনের মধ্যে চঞ্চলতা কাজ করে। তাদেরকে যখন কোনো মন্দ স্পর্শ করে তারা অস্থির হয়ে যায়, কান্নাকাটি রোনাজারি শুরু করে। যখন তাদের কাছে কোনো নেয়ামত আসে বা তাদের কাছে কোনো ধন সম্পদ বা কোনো মঙ্গল বিষয়বস্তু তাদের হস্তগত হয়, তখন তারা কৃপণ, তারা আল্লাহর নির্দেশিত পন্থা অনুযায়ী তা উৎসর্গ করে না, তা ব্যয় করে না। এটা একটা সুপ্রতিষ্ঠিত সুস্পষ্ট একটা কথা, যেটা আমাদের সমাজের বাস্তব প্রেক্ষাপটে আমরা দেখতে পাই। কিন্তু দাইমি সালাতের মুসল্লিরা এই দোষ হইতে সম্পূর্ণ মুক্ত। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিখ্যাত হাদিসে জিব্রাইলে উল্লেখ করেছেন, তুমি এমনভাবে সালাতে দাঁড়াও যেন আল্লাহকে দেখতে পাও। তখন একজন সাহাবী পিছন থেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি দেখতে না পাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে তুমি মনে করবা নিশ্চয় আল্লাহ তোমাকে দেখতেছেন। এটা একটা মুত্তাফিকুন আলাই হাদিস। এটা বুখারী শরীফের প্রথম খণ্ড ঈমান অধ্যায় পৃষ্ঠা নম্বর 38, হাদিস নাম্বার 48-এ এই হাদিসটা বর্ণিত হয়েছে। তাছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ওয়াক্তিয়া সালাতের বিষয়টা যেভাবে শিক্ষা দিয়ে গেছেন, সেই সালাতের মুসল্লায় সর্বপ্রথম দাঁড়িয়ে আমরা যে জিনিসটা পাঠ করি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এর মানেটা কি? এর কথাটার উদ্দেশ্য কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, তার মুমিন বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন যে তুমি এমনভাবে সালাতে দণ্ডায়মান হও যেন তুমি আল্লাহকে দেখতে পাও। একজন সাহাবীর প্রশ্নের সাপেক্ষে বললেন যে যদি তুমি দেখতে না পাও তাহলে তুমি মনে করো যে আল্লাহ তোমাকে অবশ্যই দেখছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আকীদা, আমার ঈমান, আমাদের বিশ্বাস, তিনি জগতের সর্বশ্রেষ্ঠ গুরু, সার্থক গুরু। তাহলে উনার শিষ্যদের মাঝখানে অবশ্যই এমন শিষ্য রয়েছেন যারা সালাতে দণ্ডায়মান হন আল্লাহর চেহারাকে সামনে রেখে। দলিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াক্তিয়া সালাত শিক্ষা দিতে যে আমাদেরকে শিখাইছেন যে সালাতের মুসল্লায় দাঁড়িয়ে বলতে হবে কি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অর্থাৎ ইন্নী ওয়াজ্জাহতু, নিশ্চয়ই আমি আমার চেহারাকে ফিরাইলাম আল্লাহর চেহারার দিকে। এখানে নিশ্চয়ই, ইন্নী, নিশ্চয়ই, এখানে কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই। এখানে নিশ্চয়ই আমি আমার চেহারাকে ফিরাইলাম আল্লাহর চেহারার দিকে, যিনি আসমান সমূহ এবং পৃথিবীর অধিপতি। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এবং না মিনাল হইতে মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এই কথাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের শিক্ষা দিয়েছেন, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুমিন সাহাবীরা অবশ্যই তাদের কিছু সংখ্যক আল্লাহকে সামনে রেখে সালাত আদায় করতেন, নতুবা এই কথাটা একটা ভুল, মিথ্যা প্রমাণিত একটা ধারণামূলক একটা কথা হয়ে যেত। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাইছেন, এটা কুরআনের আয়াত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাইছেন নিশ্চয়ই আমি আমার চেহারাকে ফিরাইলাম আল্লাহর চেহারার দিকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে না দেখলেন মেরাজে, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবায়ে কেরাম
তারা কিভাবে এই কথা বলতে পারেন যে আমি নিশ্চয়ই আমি আমার চেহারাকে ফিরালাম আল্লাহর চেহারার দিকে, তারা কি মিথ্যা বললো? অবশ্যই না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুমিন বান্দাদের জন্য মেরাজের ব্যবস্থা রেখেছেন, যে মেরাজ যেখানে গেলে রবের দর্শন পাওয়া যায়, রবের অস্তিত্বের পরিচয় পাওয়া যায়, রবকে সামনে জানা যায়, রবের জুলজালালের চেহারা সম্পর্কে অবগত হওয়া যায়। তাজকিরাতুল আউলিয়াতে আসছেন, কে বলে খোদা দেখা যায় না, খোদা ছাড়া আমি একদম কিছুই দেখতে পাই না। ঠিক হাদিসে আছে, সহিহ হাদিসে আছে, আসসালাতু মেরাজুল মুমিনিন, নিশ্চয়ই যে সালাত মুমিনদের কি জন্য মেরাজ। সালাত এই সালাত হচ্ছে মুমিনদের মেরাজ। এ মেরাজ কি? রহস্য লোকে গমন এবং রবের সাথে দিদার। রহস্য লোকে গমন, রবের সাথে দিদার। কে? মুমিন। আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনের জন্য, আমানোর জন্য নয়। আমানো আর মুমিনের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। আমানো শয়তান যুক্ত, খান্নাস যুক্ত, মুমিন শয়তান মুক্ত, অর্থাৎ খান্নাস মুক্ত। এই খান্নাস মুক্ত হতে পারলেই একজন মুসল্লি সে আল্লাহর জাতের মধ্যে ডুবে যায়, আল্লাহর জুলজালালি চেহারার সামনে সে ডুবে যায়। আর যেই ব্যক্তির চেহারার সামনে আল্লাহর চেহারা বর্তমান, তার কি কখনো সুযোগ আছে অন্য কোনো কিছুর দিকে খেয়াল দেওয়ার? কোনো অবস্থাতেই সম্ভবপর নয়। তাই আমি বলবো এই আয়াতে কারামটিতে মহান আল্লাহ পাক যাদের কথা বলছেন নিশ্চয়ই সালাত সমস্ত প্রকার অশ্লীলতা ও অবিশ্বাস থেকে বাঁচিয়ে রাখে, আমি বলবো যে এই আয়াতটি দাইমি সালাতে দণ্ডায়মান সেই মুসল্লি, হাকিকি মুসল্লি, আসল মুসল্লিদের পরিচয় সম্পর্কে আল্লাহ পাক বলেছেন। আর যারা লোক দেখানো, যাদের সালাতের মধ্যে সরিষা পরিমাণ লৌকিকতা রয়েছে, সেই লোক দেখানো সালাতিদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে ওই সব মুসল্লিদের জন্য আক্ষেপ। মাননীয় অতিথি এবং আলোচক, আমি দ্বিতীয়বারের মতো আরেকটি বিষয় আপনার থেকে জানতে চাচ্ছি, সেটা হলো সূরা ফাতিহার 29 নম্বর আয়াতে আসছে যে মুসল্লির চেহারা থাকবে সেজদার চিহ্ন। এই সেজদার চিহ্নটি বলতে মূলত কি বোঝানো হয়েছে, দর্শক আপনার থেকে জানতে চাচ্ছি বিষয়টা নিয়ে। ধন্যবাদ জীবন সিদ্দিকী ভাই, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। সূরা ফাতিহার এই 29 নম্বর আয়াতের এই অংশটি নিয়ে আমাদের সমাজের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, একটা বিভ্রান্তি আছে। আধ্যাত্মবাদ বিবর্জিত মৌলবাদী ধর্মদর্শন আমাদের সমাজের মধ্যে যেভাবে এই আয়াতে কারিমটির একটা ভুল ব্যাখ্যা করেছে, শুধুমাত্র নিজেদের অবস্থান তৈরি করার জন্য। এই আয়াতে কারিমটিতে বলা হয়েছে মাঝখানে যে ওয়ারিদওয়ানান সিমাহু ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, অর্থাৎ তাদের চেহারায় ফুটে উঠবে সেজদার চিহ্ন। কাদের? মুসল্লিদের চেহারায় ফুটে উঠবে সেজদার চিহ্ন। এই সেজদার চিহ্ন যেটা ফুটে ওঠে, আরবিতে এটাকে কোরআনের ভাষায় বলতে সীমা। অথচ আমাদের এই দেশের মধ্যে মৌলবাদীরা এটার ব্যাখ্যা করেছে এইরকম যে মসজিদের মেঝেতে তারা যে ওয়াক্তিয়া সালাতের এই যে ঘষাঘষির মাধ্যমে যে দাগ পড়ে কপালের মধ্যে, কালো দাগ, আগুনের সেকার মতন কালো দাগ পড়ে, সেই দাগটাকে তারা এই সীমা বলে মানুষকে বুঝিয়েছে। তা স্বাভাবিকভাবেই যারা ওয়াক্তিয়া সালাত করে তাদের কপালের মধ্যে অনেকেরই দাগটা পড়তে পারে, স্বাভাবিক। আবার কেউ কেউ নাও পড়তে পারে, সহজ সরল মানুষ ইচ্ছে করে ঘষে দাগ বাড়ায়া ফেলায়, যেহেতু এর আবেগে হইতে পারে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই আয়াতে কারিমের শেষ অংশে বলা হচ্ছে এই কথাটা, এই পরিচয়টা, মুসল্লিদের এই পরিচয়টা ইনজিল উল্লেখ করা আছে এবং তাওরাতে উল্লেখ করা আছে, এই আয়াতের শেষ অংশে বলা আছে। এখন আমরা যদি ইসলামের ইতিহাস দেখতে যাই, তবে দেখতে পাচ্ছি 5 ওয়াক্ত যে আনুষ্ঠানিক সালাতের যে ব্যবস্থাটা, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের শুরুর দিকেও নয়, উনি হিজরতের প্রায় 1-1.5 বছর আগে উনি যখন মেরাজে গেছেন, ওইখান থেকে উপহার স্বরূপ নিয়ে আসেন 5 ওয়াক্ত সালাত। এটা হাদিসে আছে, যদিও কোরআনে এরকম কোনো কিছু আমরা পাই না। ওয়াক্তিয়া সালাত হাদিস দ্বারা সুপ্রতিষ্ঠিত। এখন 5 ওয়াক্ত, কিন্তু অন্যান্য নবীর আমলে, অন্যান্য নবীদের যুগে এইরকম 5 ওয়াক্ত সালাত ছিল না, বা ওয়াক্তিয়া সালাতের এরকম কোনো সিস্টেম ছিল না যে আপনি রেগুলার পড়বেন আর কপালের মধ্যে কালো দাগ পড়বে। অথচ এই আয়াতের শেষ অংশে বলছে যে এই সীমাটি
পূর্ববর্তী যে ইনজিল শরীফ এবং তাওরাত শরীফ তার মধ্যে উল্লেখ করা আছে। তাহলে এই সীমা দ্বারা কি বোঝানো হয়, আল্লাহ পাক কি বুঝাইতে চাইতেছেন? যদি আধ্যাত্মবাদের প্রতি ন্যূনতম যদি কোনো বিচরণ না থাকে, তবে এরকম আগডুম বাগডুম আউল ফাউল মার্কা এরকম মনে করেন যে অনেক ধরনের খিস্তি খেয়ে ব্যাখ্যা ও অনুবাদ আমাদের সামনে তুলে দেওয়াটা একান্ত স্বাভাবিক। তাফসিরে জালালাইনের মুফাসসির লিখেছেন, এই সেজদার চিহ্নটি হলো নূর। এই সেজদার চিহ্নটি হচ্ছে নূর। এখন নূর মানে কি? একটা আলো যেটা অন্ধকারকে দূরীভূত করে। তারা যেটাকে নূর বলছে সীমা, সেটা তো নিজেই কালো। আমরা হাল জামানায় যদি দেখি, আমরা যদি ইতিহাসের দিকে ফলো করি, বিশ্ববিখ্যাত জাতীয় মুনাফেক থেকে শুরু করে হাল জামানার মুনাফেক পর্যন্ত অনেকের কপালের মধ্যে একটা না দুইটা দাগ পাবেন, একটার চাইতে বেশিও পাইতে পারেন, দুইটা দাগ পাইবেন। কিন্তু এমন কোনো জঘন্য কর্ম নাই তারা করতেছে না। এইগুলা মিডিয়ার দিকে তাকালেই বোঝা যাবে। লম্বা সুন্নতি দাড়িও আছে, কপালের মধ্যে নামাজের দাগও আছে, আবার অপকর্মগুলো ঠিকই আছে। আবার নিজেকে নূরি বলে দাবি করতেছে যে আমার কপালে দুটি নূর। কিন্তু তাফসিরে জালালাইনের মুফাসসির এটাকে নূর বলছেন, এটাকে তারা পুঁজি করছে নূর। আসলে কি এই জিনিসটা কি যেটা মুসল্লির চেহারার মধ্যে ফুটে ওঠে? কুরআন বলতে তাদের চেহারায় ফুটে উঠবে সেজদার চিহ্ন, কপালের কথা বলে নাই, চেহারা। সেই জিনিসটা কি? খুশু খুজু, নম্রতা ও বিনয়। নম্রতা বিনয়, মুসল্লিদের চেহারায় ফুটে উঠবে নম্রতা ও বিনয়। এটাই হচ্ছে সেই সেজদার চিহ্ন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের জিব্রাইলের রেফারেন্স আমি এর আগের প্রশ্নের মধ্যে উল্লেখ করেছিলাম, তোমরা সালাতে এমনভাবে দণ্ডায়মান হও যেন তোমরা আল্লাহকে দেখতে পাও। একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আল্লাহকে দেখতে না পাই? নবীজি বললেন, তাহলে তুমি মনে করো নিশ্চয়ই আল্লাহ পাক তোমাকে দেখছেন। আর আমি সালাতের সামনে দাঁড়িয়ে বলছি নিশ্চয়ই আমি আমার চেহারাকে ফিরাইলাম আল্লাহর চেহারার দিকে। তার মানে মুসল্লি যখন সালাতে দণ্ডায়মান হবে, তার আকীদায় থাকবে আমি আল্লাহর সামনে দণ্ডায়মান। তো যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হবে তখন তার মধ্যে কি কাজ করবে? নম্রতা ও বিনয়, অবশ্যই নম্রতা ও বিনয়। আমরা যদি আমাদের কোনো বস বা কোনো শিক্ষক, কোনো অনেক মর্যাদা বা কোনো ব্যক্তিত্বের সামনে যদি আমরা দাঁড়াই, আমাদের চেহারার মধ্যে, আমাদের অঙ্গের মধ্যে নম্রতা বিনয়ের ভাবটা অবশ্যই ফুটে উঠবে। আর স্বয়ং আল্লাহ পাকের সামনে আমি যখন দাঁড়ালাম সালাতের জন্য, তখন আমার মধ্যে কি প্রকাশ পাবে? নম্রতা ও বিনয়। এটাকেই শরীয়তের ভাষায় বা তরিকতের ভাষায় যাই বলেন, এটাকে বলা যায় খুশু খুশু, নম্রতা ও বিনয়। এই নম্রতা ও বিনয়টি হচ্ছে মুসল্লিদের চেহারায় ফুটে ওঠা সেই সালাতের চিহ্ন। আরও বলা যেতে পারে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এক বিখ্যাত এক হাদিসের মধ্যে বলেছেন, ফিকহুর রিজায় বলেছেন যে লা সালাতা ইল্লা হুজরিল কলব। এটাকে যদিও ওয়াহাবি সালাফিরা এখন খুব গাত্রদাহ মনে করে এবং তারা এই হাদিসটাকে জয়ীফ বা ফেক অর্থাৎ জাল হাদিস নানা রকমের তকমা লাগে এটাকে ডাস্টবিনে ফেলতে এরা বদ্ধপরিকর। কিন্তু এই হাদিসটির মূল সত্যতা হলো, আমরা যে সালাতে দণ্ডায়মান হয়ে এসে বলি যে নিশ্চয়ই আমি আমার চেহারাকে ফিরালাম আল্লাহর চেহারার দিকে, এইটাই এই হাদিসটার একটা মূল দলিল বা ভিত্তি আমি বলতে পারি যে লা সালাতা ইল্লা হুজরিল কলব, একনিষ্ঠ দিল ছাড়া, হৃদয় ছাড়া, চিত্ত ছাড়া কখনো কোনো সময় কোনো সালাত হবে না। হুজুর, হুজুর শব্দটা এসেছে হাজির থেকে। হাজির মানে উপস্থিত, আর হুজুর মানে উপস্থিতি। কোথায় উপস্থিতি থাকবে? আপনার মন কোথায় নিবিষ্ট থাকবে? একনিষ্ঠ থাকবে। ওই যে আপনার সামনে আল্লাহ পাকের চেহারা অবস্থান করতেছে, আল্লাহর চেহারাতে আপনার মন নিবিষ্ট থাকবে, একনিষ্ঠ থাকবে। আপনার মন আল্লাহর চেহারা ভিতরে অন্যদিকে ছোটাছুটি করার কোনো সুযোগ থাকবে না। এই বিষয়টি তারা মানতেও পারছেন না, আবার ফেলতে যেও তারা ঠিকভাবে ফেলতে পারছে না। কারণ এই হাদিসগুলোর পিছনে বা এই আমরা সালাতের মধ্যে দাঁড়াইয়া যে আমরা বলি ইয়াটা পড়তেছি যে আমি আমার চেহারাকে ফিরালাম আল্লাহর চেহারার দিকে, এইগুলাকে তারা অস্বীকারের করার কোনো রাস্তা নেই। কেন? এই সালাত পদ্ধতি স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছেন। তো এখন আরেকটা আয়াত যদি আমি বলি যে মুমিনদের সম্পর্কে, এটা আমানতের সম্পর্কে
অনেক আয়াত আছে মুমিনদের সম্পর্কে আলাদাভাবে বলা আছে, যদিও বর্তমান হাল জামানার যে মুফাসসিরগণ, ইসলামী চিন্তাবিদগণ আমন এবং মুমিনের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে এটা সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই। তারা মুমিনকে আমান অনুবাদ করছে, আমানুকেও মুমিন অনুবাদ করছে। এখন ডাইলে চাইলে মনে হয় একদম খিচুড়ির মতন হয়ে গেছে। কিন্তু এই জিনিসটা যে এত একটা বিরাট বড় পুকুরচুরি বা বিভ্রান্তি, এটা মনে করে সাধারণ মানুষ বুঝে ওঠা খুবই কঠিন। যেমন ইনসান, মোমেন, আমানত তিনটাকে খিচুড়ি পাকাইয়া ফেলাইছে। ঠিক বলছেন আপনি। যেমন সূরা মুমিনুনের 1 থেকে 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনগণ সফল কাম হয়েছে, হ্যাঁ, যারা তাদের সালাতের উপর কি, সালাতের মধ্যে কি বিনয়ী, সালাতের মধ্যে বিনয়ী। যেই মুসল্লির মধ্যে, যে মুমিনের মধ্যে সালাতের এই বিনয় ভাবটা ফুটে উঠেছে, সেটাই সাজদার চিহ্ন। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য বর্ণনায়, দৈহিক সৌন্দর্য বর্ণনায় অনেক ধরনের কিতাবের মধ্যে অনেক ধরনের লিখেছে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালের মধ্যে এরকম নামাজের কোনো বড় কালো দাগ ছিল কিনা, এইরকম দলিল বা এরকম তথ্য আমি পাইনি। যদি কেউ পেয়ে থাকেন অনুগ্রহপূর্বক জানাইলে আমি নতুন কিছু জানতে পারবো, শিখতে পারবো, কিন্তু আমি পাইনি। আপনারা পেয়েছেন কিনা আমি জানি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালের মধ্যে এরকম কোনো দাগ ছিল কিনা। কোনো দলিল নেই যে রাসূল চেহারা মোবারক। আমাদের জীবদ্দশায় আমরা অবশ্যই দেখে থাকবো অনেক মসজিদের খতিব যারা সবসময় নামাজ পড়ায়, অনেকেরই কপালের মধ্যে দাগ না থাকাটা স্বাভাবিক। আবার কারো দাগ আছে। সমাজের সবচেয়ে জঘন্য মানুষটার মাথায় কপালেও দাগ থাকতে পারে, আবার মুমিন বান্দাটার কপালে নাও থাকতে পারে। এই দাগ দিয়ে সেটা কেউ যদি বলে এটা সালাতের চিহ্ন, এটা সে কোরআনে বর্ণিত সীমা, তাহলে সম্পূর্ণ একটা ভণ্ডামি, এটা বিভ্রান্তি। এবং এই ধরনের ভুল অপব্যাখ্যার কারণেই আজ আমরা সাধারণ মুসলমান আমরা ঠকতেছি, আমরা প্রতারিত হইতেছি, আমরা দিনের পর দিন এক গুমরাহের দিকে ধাবিত হইতেছি। একমাত্র আধ্যাত্মবাদ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আধ্যাত্মিক জ্ঞান, সেই আধ্যাত্মিক জ্ঞানকে অস্বীকার করার কারণে আজকে আমাদের এই মুসলিম সমাজের মধ্যে এত বড় অধঃপতন, এত বড় বিভ্রান্তি। তাই আমাদের উচিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমে শরীয়তের পাশাপাশি ইলমে মারিফত অর্থাৎ তাসাউফের জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞানের চর্চা করাটা আমাদের জন্য ওয়াজিব। কোনো শরীয়তে আলেম যদি বলে যে না আধ্যাত্মবাদের চর্চা করা যাবে না, দরকার নাই, আমরা শুধু শরীয়তে চর্চা করবো, তাহলে সে ফাসিক। আমি তাকে কাফের বললাম না, সে ফাসিক। তিরমিজি শরীফ সূরা ফাসিক। আমি তাকে কাফের বললাম না, আমি তাকে ফাসিক বললাম এই জন্য সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক কাণ্ড জ্ঞানকে সহ স্বীকার করছে। বুখারী শরীফের 120 নম্বর হাদিস, ইসলামী ফাউন্ডেশন এবং তাওহীদ ফাউন্ডেশনের বুখারী শরীফের 122 নম্বর হাদিস, সেখানে আবু হুরায়রার, এটা অবশ্য হাদিস নয়, জলিল কদরের সাহাবা, বড় বড় সাহাবাদের অনেকের কথা বাণীগুলা হাদিস হিসাবে স্বীকৃতি পায়, ওইটার মধ্যে উল্লেখ হাদিসের সমান বা মতোই এটা খুব গুরুত্বপূর্ণ। আবু হুরায়রা বলতেছেন, আমি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে 2 ভাণ্ড জ্ঞান অর্জন করছি। এক ভাণ্ড জ্ঞান যা তোমরা সকলেই জানো, সবাই জানো। আরেক ভাণ্ড জ্ঞান যদি প্রকাশ করি কাটা যাবে আমার গলা। অর্থাৎ এখন যদি প্রকাশযোগ্য না, তাহলে আবু হুরায়রা জানলো কিভাবে? যদি আমরা বলি যে ওই গোপন বিদ্যাটা জানলে কাটা যাবে গলা, এটা জানা যাবে না, জানার দরকার নাই, তাহলে আবু হুরায়রা কিভাবে জানলো? উত্তরটা হলো এই যে একটা সাধারণ জ্ঞান, ইলমে শরীয়তের সাধারণ জ্ঞান, এটা সবার জানা আবশ্যক, প্রয়োজন। আর ইলমে মারিফতের বিদ্যা তারাই শুধু পাবেন, জানতে পারবেন চর্চার মাধ্যমে যারা এর উপযুক্ত, যারা সাধনার মাধ্যমে, হেরা গুহার সাধনার মাধ্যমে যারা নিজেকে প্রস্তুত করতে সক্ষম হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আধ্যাত্মিক জ্ঞানের ওয়ারিশ শুধু তারাই হতে পারবে। আর যে ব্যক্তির মধ্যে ইলমে শরীয়ত এবং ইলমে মারিফত 2 কাণ্ডের জ্ঞান বর্তমান আছে, একমাত্র তারাই আলেম, একমাত্র তারাই নাইবে রাসূল, একমাত্র তারাই ওয়ারিসুল আম্বিয়া অর্থাৎ নবী রাসূলদের ওয়ারিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আধ্যাত্মিক জ্ঞানকে অস্বীকার করে বাদ দিয়ে কেউ যদি শুধু ইলমে শরীয়তের দিয়ে সে নিজেকে নবীর ওয়ারিস বা আলেম দাবি করে, সে অবশ্যই পথভ্রষ্ট, অবশ্যই সে মিথ্যা দাবিদার। এই জন্য তাকে পরিত্যাগ করা উচিত। তবে সে যাই হোক, আমি অবশেষে আমার দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে এতটুকুই বলবো যে সীমা বলতে কপালের সে কালো দাগ, আগুনে সেকার মতন যে কালো দাগ, সেটাকে বোঝায় না। সীমা বলতে বোঝায় মুসল্লিদের চেহারায় উদ্ভাসিত সেই নম্রতা ও বিনয়ের যে ছাপ, সেটাকে বলা হয় সীমা। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জীবন সিদ্দিকী ভাই। সালাম আলাইকুম।
ধন্যবাদ বিশেষ আলোচক জনাব তোফায়েল আজম ভাই, খুব চমৎকার উপস্থাপন করেছেন। সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। দ্বিতীয় প্রশ্নটির উত্তরটি দিয়েছিলেন সূরা ফাতিহার 29 নম্বর আয়াতে। আমরা সুস্পষ্ট ধারণা পেয়েছি হাকিকত দৃষ্টিতে এই দুইটি কোরআনের দুইটি আয়াত বিষয়ের উপর।